আমি যুক্তরাষ্ট্রীয় কাঠামো খুব ভালো করেই জানি। আমি 7 বার সাংসদ ছিলাম, 2 বার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। আমি বিদেশ নীতি অন্য কারোর চেয়ে ভালো জানি। আমাকে এসব শেখাতে হবে না, বরং ওদের শেখা উচিত। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রকে পাল্টা জবাব মমতার। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে এখনও অব্যাহত বিতর্ক। 21শে জুলাই সভামঞ্চ থেকে বাংলাদেশ সম্পর্কিত বার্তা নিয়ে আপত্তি করেছিল ঢাকা। ঢাকার আপত্তির পরই বিষয়টি নিয়ে মুখ খোলে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর 24 ঘন্টা কাটতে না কাটতেই কেন্দ্রীয় সরকারকে পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিল্লির মাটিতে দাঁড়িয়ে তিনি বলেন, বিদেশ নীতি সম্পর্কে আমি অনেকের চেয়ে ভালো জানি। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে শুক্রবার দিল্লিতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নীতি আয়োগের বৈঠক। এদিন দিল্লির বঙ্গভবনে দলীয় সাংসদের সঙ্গে বৈঠকও করেন মমতা। দিল্লিতে বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমি খুব ভালো জানি। আমি 7 বারের সাংসদ, 2 বারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। বিদেশ নীতি অন্য কারোর চেয়ে ভালো জানি। তাদের আমাকে শেখানো উচিত নয়, বরং তাদের পরিবর্তিত ব্যবস্থা থেকে শেখা উচিত। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাব আপনাদের। The IMA should know that I have not spoken anything which is wrong. I know the federal structure very well, and I was member 7 terms for this parliament, and I was a minister also, twice in Rail Ministry, Coal Mines Ministry, Youth Sports Ministry, Women Child Ministry. I know MEA policy better than anybody else. They should not give me the lesson. They should take the lesson from the system. একই সঙ্গে তিনি বলেন, আমি সে দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মন্তব্য করব না, কিন্তু আমি যেটা বলেছি সেটা হলো, আশ্রয় চাইতে যদি কেউ আমার সীমান্তে আসে আমি অবশ্যই সাহায্য করব। আমাদেরও বহু মানুষ নানা ক্ষেত্রে বাংলাদেশে কাজ করছেন, তাদের যথাযথ পাসপোর্ট ভিসা আছে। বাংলাদেশ থেকেও অনেক মানুষ বাংলায় আসেন পড়াশোনা করতে, চিকিৎসার জন্য। তো আমি সেই জায়গা থেকেই বলেছি, সমস্যায় পড়ে কেউ আমাদের কাছে সাহায্য চাইতে এলে আমরা পাশে থাকবো। এটা তো সোজা কথা, এর পেছনে তো কোনো অন্য অর্থ নেই। আমাদের 2000-এরও বেশি ছাত্রছাত্রী এদেশে ফিরে এসেছেন বাংলাদেশ থেকে। তারা আমাদের সহায়তার জন্য অপেক্ষা করছিলেন, আমরা সাহায্য করে পৌঁছে দিয়েছি তাদের বাড়ি। আবার বাংলাদেশের অনেক মানুষও এখন এ রাজ্যে আছেন চিকিৎসার জন্য, তারাও তো ফিরতে চান তাদের দেশে। আমি কি তাদের না বলবো? তাদেরও পাসপোর্ট ভিসা সব আছে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাব আপনাদের। I said it is a country to country relation. I cannot interfere in other countries' business. But what I say, it is our border, because Assam there was a communal rights. Then they came to my state because it is my border. And as per UN resolution, I am bound to give shelter to the refugees, to the people who are homeless, shelterless. Like this time also, please remember, our so many people from cultural field, from education field, from doctors field, they are working in Bangladesh. They have their own passport and visa, everything. And Bangladesh people also used to come in Bengal for their treatment, for their education. Everywhere they can go because it is country to country relation. So I said that for humanitarian grounds, if the students, teachers, or these people from, especially the ill people for medical assistance, अगर कोई आएगा तो हम उसको रिफ्यूजी का लिए कंसिडर करेगा और मानविकता का वोट पे हम देखेंगे। ये तो कोई दूसरा बात नहीं है, एक पॉलिसी तो लगा होगा। और आपको जानकारी के लिए मैं कहना चाहूंगी, हमारा 2000 से ज्यादा स्टूडेंट आया, उसको हम लेके आया, बिकॉज दे केम टू बॉर्डर एंड दे वर वेटिंग, then our police, they bring them and we send them to their residence. And there are so many people, they came for treatment to India, so they want to go back to home. Can I say no? And it is not our matter also. It is a passport visa, it is within the India government. So this was distorted and misleaded by BJP party. And Bangladesh also, some people, they can say it is their democracy.
বাংলাদেশিদের জন্য বাংলার দরজা খুলে দেওয়া হবে। বিপদে পড়েছেন যারা, নির্দ্বিধায় তাদের আশ্রয় দেওয়া হবে। রবিবার 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন, বাংলাদেশে যদি কেউ থেকে থাকে তাহলে চিন্তা করবেন না, সরকার যদি সবকিছু দেখে নেবে। আমি বাংলাদেশের বিষয়ে কিছু বলতে পারি না, এটা ওদের বিষয়। তবে অসহায় কেউ দরজায় খটখট করলে আমি আশ্রয় দেব, এটা রাষ্ট্রসংঘের নিয়মে আছে। বাংলাদেশ নিয়ে কেউ প্ররোচনা দিলে তাতে পা দেবেন না। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। কেউ যদি রিফিউজি হয়ে যায়, তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। যেমন আসামে একটা গণ্ডগোল হয়েছিল বড়োদের সাথে, আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন, আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। আমরা তাদের সকলকে, আমার অন্য কিছু বলার নেই। আমি যুক্তরাষ্ট্রীয় কাঠামো খুব ভালো করেই জানি। আমি 7 বার সাংসদ ছিলাম, 2 বার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। আমি বিদেশ নীতি অন্য কারোর চেয়ে ভালো জানি। আমাকে এসব শেখাতে হবে না, বরং ওদের শেখা উচিত। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রকে পাল্টা জবাব মমতার। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে এখনও অব্যাহত বিতর্ক। 21শে জুলাইয়ের সভামঞ্চ থেকে বাংলাদেশ সম্পর্কিত বার্তা নিয়ে আপত্তি করেছিল ঢাকা। ঢাকার আপত্তির পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর 24 ঘন্টা কাটতে না কাটতেই কেন্দ্রীয় সরকারকে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিল্লির মাটিতে দাঁড়িয়ে তিনি বলেন, বিদেশ নীতি সম্পর্কে আমি অনেকের চেয়ে ভালো জানি। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। We should know that I have not spoken anything which is wrong. I know the federal structure very well. নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।